বিথি, বিথি, আরে শুনতে পাচ্ছ? একবার এই ঘরে এসো তো। আমার মেরুন পুল ওভারটা পাচ্ছি না, দিয়ে যাও না। বিথি, এই যে এতবার ডাকছি, তুমি সাড়া দিতে পারো না। কোথায় ছিলে? সুটকেস গোছাচ্ছিলাম। কার সুটকেস? আমার। আমি চলে যাচ্ছি। ও, আমি চলে যাচ্ছি বললাম, তাতে তোমার কোনো রিয়াকশন হলো না? ও বাবা গো। না কেঁদে, হ্যাঁ না কেঁদে বলো। কথায় কথায় তোমার এই নাকে কান্না না অসহ্য। আমি চলে যাচ্ছি। কেন, মানে হঠাৎ চলে যাওয়ার কি হলো? আমার আর সহ্য হচ্ছে না। যাব বাবা, কি সহ্য হচ্ছে না? তোমার ওই আমার ইয়েটা কি? এই সোজা করে কথা বলতে পারো না? তোমার না সব সময় কায়দা। তোমার ব্যবহার আর আমার সহ্য হচ্ছে না, তাই চলে যাচ্ছি একেবারে। গুড, তবে যাওয়ার আগে আমার বড় সুটকেস দুটো দিয়ে যাও, গোছাতে হবে। কাল সকালে আমার ফ্লাইট আছে। ফর নাথিং নাকে কেঁদে না সময় নষ্ট করো না। ও বাবা গো, আমার কান্না তোমার কাছে ফর নাথিং মনে হয়? তা না তো কি, 24 ঘন্টা খালি বাবা গো আর বাবা গো। ডিসকাস্টিং। 2 বছরে আমার লাইফটা একেবারে হেল করে দিলে। আমি দিলাম? তা না তো কি, প্রদীপিসি? প্রদীপিসি কে? তুমি, তুমি আবার কে? আমি প্রদীপিসি? জানি না, হয়েছে। এখন বলো তো, আর আমার না এই এত কান্না সহ্য হচ্ছে না। বাড়ি আসা ইস্তক কান্না শুনছি। কাঁদবো না? প্রত্যেক দিন ভাবি তুমি নিশ্চয়ই মিষ্টি মিষ্টি করে কথা বলবে, কিন্তু কখনো বলো না। রোজই তোমার শরীর খারাপ, রোজই তুমি টায়ার্ড, রোজই তোমার ভালো লাগছে না। ও, এইটাই তোমার গৃহত্যাগের কারণ? অন্যতম কারণ। ও বাবা, তাহলে চুপ করে আছো কেন? মানে বাকি কারণগুলোও বলে দাও, শুনে অঙ্গ জুড়োক। তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন? শুনলে আমার বুকটা না ভেঙে যায়। মনে হয় ওকে ওকে, দিস ইজ অ্যানাদার কারণ, তাই তো? আর রোজ আমি কি সুন্দর করে সাজি, সুন্দর করে শাড়ি পরি, মাথায় ফুলের মালা দিই, তুমি তো তাকিয়েও দেখো না। শোনো, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর 4 ঘন্টা ওভারটাইম করে বাড়ি ফিরে একটু রেস্ট নেব, না বউ কি শাড়ি পরেছে তাই দেখব? শুধু কি এই নাকি, আরো তো কত আছে। তো বলে ফেলো, চুপ করতে কে বলেছে? সেদিন কত করে বললাম, চলো না একটু রবনে বানাদি জোড়ি দেখে আসি, শাহরুখ খান ফাটাফাটি। তুমি তো মোটে পাত্তাই দিলে না। আমার বন্ধুরা সবাই দেখেছে, ঝিলিমিলিও। তিনি আবার কে? ঝিলিমিলি? ওই তো আরেকটা কারণ। আমার বাপের বাড়ির কারণ নাম তো তোমার মনেই থাকে না। কি করে থাকবে? হ্যাঁ, তোমার বাবা তো বর্ণ পরিচয়ের 2য় ভাগ দেখে নাম রেখেছেন না। তোমার নাম নিপবিথিকা, তোমার দিদির নাম তরুলতিকা। আরে কেন রে বাবা, একটু ছোট করে নাম রাখা যেত না? তোমার দাদার নামটা যেন কি, বিব না কি যেন? বিবস্বান মানে সূর্য। থাক, আর মানে জানবার দরকার নেই। শালা, নাম মনে রাখতে গিয়ে নিজের বাপের নামই খগেন হয়ে যায়। তোমার বাবার নাম খগেন? মানে এ বাড়ির বাবা? ও মা, আমি জানি না তো। বাবার নাম তো শ্রী সুবোধচন্দ্র রায়। বাবা কি এফিডেভিট করিয়েছেন? তোমার মুন্ড করেছেন। তুমি এবার থামবে? আমার কি হবে? আমি যে কাল সকালেই চলে যাব। বেশ তো, যেও একেবারে। কিন্তু সে তো অতি উত্তম। আমি বোধহয় আর আসবো না। বোধহয় মানে? দুনামুনা করো না, শিওর হয়ে বলো। আসবো না। গুড, ভেরি গুড। তাহলে একটু তাড়াতাড়ি করো। তোমার কষ্ট হচ্ছে না? একদম না। অ্যাট লাস্ট তোমাকে যে একটু শান্তি দিতে পারলাম, সেই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তুমি এত পেঁচিয়ে কথা বলো কেন? সোজা বলতেই তো পারো। বিথি, তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। আমি বলবো কেন? চলে যাওয়ার প্ল্যান তো তোমারই, অভিযোগও তোমার, যার অনেকগুলো আমায় শুনিয়েছ। সব তো শোনাইনি। তো শোনাও, কে বারণ করেছে? গলা তো পেতেই আছি, ঘ্যাচাং করে মেরে দাও। অমন করে বলছো কেন? তুমি কি পাঁঠা নাকি যে কোপ বসাবো? ছি। পাঁঠা নই, ঠিক বলছো। এবার বলো, কি বলতে চাও? আর কত বলবো? তোমার কিছু মনে পড়ছে না? না। মা, সে কি, দার্জিলিং এর কথা মনে পড়ছে না? কি কাণ্ড! কাণ্ড আবার কি? হ্যাঁ, কাণ্ড তো তুমি করেছিলে।
বিয়ের পর দার্জিলিং গেছিলাম। 31শে ডিসেম্বর, ঠান্ডায় লোকে জমে বরফ হয়ে যাচ্ছে। রাত 10টায় আমার ঘুম থেকে তুলে বললে, হ্যাঁ গো, চলো না ম্যালে ঘুরতে ঘুরতে সেই গানটা গাই, এই পথ যদি না শেষ হয়। কে বলনি? না কেঁদে, হ্যাঁ না কেঁদে উত্তর দাও। বলেছিলে তুমি একা মেলে গিয়ে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করো, আমি পারবো না। আমার তো তখন ফ্রোজেন শোল্ডার, তাও বলেছিলে ঊর্ধ্ববাহু হতে। তো বলবো না? রাত 10টায় লেপের তলা থেকে বেরিয়ে মেলেতে গিয়ে নৃত্য করার ইচ্ছে আমার কোনো দিন হয়নি, হবেও না। ব্যাস, এবার তুমি চুপ করো। ও মা, এখনো তো পুরোটা বলা হলো না। এখনো বাকি আছে? ও ভগবান! আছেই তো, পুরী বাকি, শিলং বাকি, কাঠমান্ডু বাকি। তাহলে তো সবই বাকি। বলে ফেলো, বাকি সময়টা শুনতে শুনতেই কেটে যাক। হ্যাঁ, কোনটা আগে বলবো গো? হ্যাঁ, শিলং। সেই যে শিলং পিক, তোমার মনে আছে? ওখানে দাঁড়িয়ে কি বলেছিলাম, মনে আছে? খুব মনে আছে। ওই পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে বলেছিলে, হ্যাঁ গো, তুমি জঙ্গলি দেখেছো? শাম্মী কাপুর আর সায়রা বানু কেমন পাহাড়ের উপর থেকে শু করে নিচে নেমে গেছিল, আমারও তেমনি ইচ্ছে করছে ওই পিকেতে বসে শু করে নিচে চলে যেতে। আর আমারও তখন ইচ্ছে করছিল এক ধাক্কায় তোমায় নিচে ফেলে দিতে। বাবা গো! এই চুপ চুপ, একদম কাঁদবে না। আমার পাশে দাঁড়ানো লোকগুলো বলেছিল, এইরকম পাগল স্ত্রীকে নিয়ে কেউ বেড়াতে আসে মশাই? রাগে লজ্জায় আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করেছিল। ভালোই করেছো, চেরোনি। তোমাদের তো আবার টাকের ধাত, বিয়ের সময় টোপরেই ঢাকা পড়ছিল না? চুপ চুপ করো। এই সমস্ত জায়গায় না তুমি আমাকে অপদস্থ করেছো, সব জায়গায়। কাঠমান্ডুতে কি করেছিলে? অত রেগে রেগে বলছো কেন? রাখবো না। স্বয়ম্ভুনাথের মন্দিরে কটা সিঁড়ি? কি জানি, 100টা হবে বোধহয়। কি বলেছিলে ওই সিঁড়ি দেখে? বলেছিলাম, জানো, আমি না ওই সব কটা সিঁড়ি এক নিঃশ্বাসে চু বলে উঠে যেতে পারি। যেই না চু বলে আর 10টা সিঁড়িতে উঠেছি, অমনি তুমি চপ বলে আমাকে থামিয়ে দিলে। থামাবো না? চারিদিকের লোকেরা হাঁ করে দেখছে আর ভাবছে, এ কে রে বাবা, চু কিতকিত খেলতে কলকাতা থেকে নেপালে এসেছে, তাও আবার স্বয়ম্ভু মন্দিরে। তার মানে তুমি আমার কোনো ইচ্ছেতে সায় দেবে না? না, নেভার। ব্যাস, দি এন্ড। দি এন্ড? তাহলে আমি চলে যাই। হ্যাঁ। তোমার একা থাকতে খারাপ লাগবে না? একা? একা কেন থাকবো? তবে কে থাকবে গো? চৌধুরীদা, দত্তদা, না চক্রবর্তীদা? দা নয়, দি। দি? দি মানে মেয়ে ছেলে? তা না তো কি বেটা ছেলে? মেয়ে ছেলে? কে গো? মিস তলাপাত্র, মিস ডিসুজা, মিস হাজরা। ই বাবা, একসঙ্গে এতগুলো বিয়ে করবে? বিয়ে? বিয়ে কেন করব? তাহলে লিভ টুগেদার। সেটা কি? ওফ, আর তো পারা যাচ্ছে না। মানে হলো একসঙ্গে থাকা। সে তো বাংলা মানে, আসল মানে? আসল মানে হলো ওই একসঙ্গে থাকা। এ মা, বিয়ে না করে একসঙ্গে থাকবে? তো আবার বিয়ে করব? মাথা খারাপ। একবারেই আমার হাড়ির হাল হয়েছে। তাই বলে তুমি ওই কি যেন টুগেদার তাই করবে? কি যেন টুগেদার নয়, লিভ টুগেদার। আজকাল সবাই করে। কেউ বিয়ে করে না, সবাই আইবুড়ো থাকে। ওফ, আর তো পারা যাচ্ছে না। মাথাটা ধরিয়ে দিলে একেবারে। একটু অমৃতাঞ্জন লাগিয়ে দেব? না। ও, তাহলে আমি যাই। হ্যাঁ। তোমার কি একটু দুঃখ হচ্ছে? না। ও আচ্ছা, মানে কবে নাগাদ ওই টুগেদার হবে? 7 দিন পরে। ওরা মানে ওই ডিসুজা, ওরা কি এই ঘরেই থাকবে, আমাদের বেডরুমে? হ্যাঁ। আমার রান্নাঘরে রান্না করবে? হ্যাঁ। আমার বাথরুম ব্যবহার করবে? হ্যাঁ। না। কি না? আমি যাব না। এত বড় আসপদ্দা আমার বাথরুম ব্যবহার করবে? আমার অত স্বাদের ড্রেসিং টেবিল, তাতে সাজবে ওই মিস হাজরা? ওগো আমার যে বড্ড কান্না পাচ্ছে গো, বুক ফেটে কান্না একেবারে গল 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 করে বেরোচ্ছে।
হচ্ছে। কিন্তু আমার তো কান্না পাচ্ছে না, আমার রাগ হচ্ছে, প্রবল রাগ। তুমি থামবে কি না? কিন্তু আমি তো মোটেই থামতে পারছি না। তুমি একটু বলো, একটু বলো, তাহলে তো থামবো। কি বলবো? একবার বলো বিথি, তুমি যেও না, তাহলেই কান্না থামবে। বললেই হবে? হ্যাঁ, প্লিজ একবার বলো গো। আমার যে হেঁচকি উঠে যাচ্ছে। ওকে ওকে ওকে, বিথি বিথি, তুমি যেও না। ও বাবা গো, আবার কি হলো? কিছু হয়নি তো। আমার খুব আনন্দ হলে তো আমি বাবাকে ডাকি, তাই। তাহলে খুব জোরে জোরে ডাকো। বলো আমরা দুজনে কাল গোয়া বেড়াতে যাচ্ছি, 7 দিনের জন্য, অফিসের কাজে নয়, এমনি এমনি। ও বাবা গো, আমরা দুজনে একা একা বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্য, এমনি এমনি? একা একা নয়, টুগেদার। সেই টুগেদার? না, অনলি টুগেদার। এবার থামো, তুমি তো কেঁদেই চলেছ। থামতে পারছি না যে। মানে প্রথমে বললে যেও না বললেই হবে, এবার হয়তো বলবে আমি তোমায় ভালোবাসি, বলো, তাহলে তো থামবো। বলো না গো। বিথি বিথি, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলো না একবারটি, প্লিজ, একবার। বিথি বিথি, আমি তোমাকে খুব ভালোবাসি। এই তো থেমেছি বাবা। আবার বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, একেবারে পাগলি।